আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমি ভালো আছি। প্রতিদিনের মতো আবারও হাজির হয়েছি নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। আশা করে ভালো লাগবে, না টেনে পুরো ভিডিওটি দেখবেন। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মুরগি কুচে বসানোর পর যে ঘুন পোকা ধরে, ওই ঘুন পোকার হাত থেকে রক্ষা পাওয়ার উপায়। আশা করে ভিডিওটি কোনোভাবেই স্কিপ করে দেখবেন না, পুরো ভিডিওটি দেখবেন, অবশ্যই উপকৃত হবেন। মুরগি কুচে বসানোর পর যে ঘুন পোকাগুলো মুরগির সারা শরীরে বাসা বাঁধে, ওই ঘুন পোকাকে কোনো স্বাভাবিক পোকা মনে করবেন না। এটি অত্যন্ত ক্ষতিকারক একটি পোকা, যা মুরগিকে মেরে ফেলতেও পারে। এই ঘুন পোকা দলবদ্ধভাবে মুরগির গায়ে বাসা বাঁধে। মুরগি অনেক বেশি বিরক্ত বোধ হয়ে যায়। এর ফলে বারবার কুচে থেকে মুরগি উঠে যায়। আমি এখানে কিছু কাঠের গুঁড়ি নিয়ে নিয়েছি এবং কাঠের গুঁড়ির মধ্যে ঘুন পোকা প্রতিরোধ করার জন্য যেই মিশ্রণটি লাগবে সেটি ভালো করে মিশিয়ে নিয়েছি। হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এরপর আমি হাতের সাহায্যে এখানে একটি গর্ত করে নেব, যেন গর্তের মধ্যে ডিমগুলো রাখতে পারি। গর্তটি করা শেষে এবার আমি একে একে সবগুলো ডিম এখানে রেখে দেব। আমি যতগুলো ডিম কুচে বসাবো ততগুলো ডিম দিয়ে দিয়েছি। সাধারণত দেশি মুরগি খুব কম ডিম পারে এবং এরা অনেক বেশি ডিম ক্যারি করতে পারে না, ডিমের মধ্যে তা লাগে না। এর জন্য মূলত কম করে ডিম দেওয়ার চেষ্টা করবেন। আমি একে একে সবগুলো ডিম দিয়ে দিয়েছি। আমি এখানে টোটাল 14টি ডিম দিয়েছি। এরপরে মনে হচ্ছিল আমার মুরগিটা বেশ ছোট সাইজের, এতগুলো ডিম ক্যারি করতে পারবে না। এর ফলে আমি আরও 2টি ডিম উঠিয়ে নিয়েছি। এরপর টোটাল 12টি ডিম দিয়ে আমি মুরগিটিকে কুচে বসিয়েছি। এরপর আমি মুরগিটির সারা শরীরে সে মিশ্রণটি দিয়ে দেব, যেন মুরগির গায়ে কোনো রকম ঘুন পোকা না ধরে। সেজন্য ঘুন পোকা সাধারণত মুরগির গায়ে খুব বেশি পরিমাণে হয়, সেজন্য আমি সারা শরীরে একটু ছিটিয়ে দিব। আপনারা দেখতে পেয়েছেন আমি কেমন করে মুরগির শরীরে মিশ্রণটি দিয়ে দিচ্ছি, যেন কোনোভাবে ঘুন পোকা আক্রমণ করতে না পারে। শুধু মুরগির শরীরে নয়, ঘুন পোকা যখন মুরগির শরীরে আক্রমণ করে তখন পুরো ঘরে যেন চারদিকে শুধু ঘুন পোকা। এর আগে আমার একটি মুরগি এমন হয়েছে, বিছানায় শুতে গেলেও ঘুন পোকা দেখি সারা শরীরে পিলপিল করে হাঁটে পিঁপড়ার মতো ঘুন পোকা। শুধু মুরগি না, আমরা অনেক বেশি বিরক্ত হয়ে যাই ঘুন পোকার অত্যাচারে। সেই জন্য আগে থেকে এই টেকনিকটা খাটিয়ে যদি আপনারা মুরগি কুচে বসান, প্রমিস আপনাদের একটি মুরগিকেও ঘুন পোকা ধরবে না এবং আপনারা বেঁচে যাবেন ঘুন পোকার হাত থেকে। এরপর আমি ডিমের উপরে মুরগিটিকে রাখলাম। তখন আমার মনে হয়েছিল এখানে আমার কিছু ভুল হয়েছে, যেহেতু আমি কাঠের গুঁড়ির মধ্যে মুরগি রেখেছি, ডিমগুলো কাঠের গুঁড়ির ভিতরে ঢুকে যেতে পারে, এতে ডিমের মধ্যে তা লাগবে না। সেজন্য আমি কাঠের গুঁড়ির উপরে একটি সুতি কাপড় দিয়েছি এবং সুতি কাপড়ের উপরে ডিমগুলো রেখে দিয়েছি। এতে করে ডিমগুলো সুন্দর মতো মুরগির তা দিতে পারবে। মুরগির ডিমের মধ্যে যদি মুরগি প্রপার তা দিতে না পারে তাহলে মুরগির ডিমটি নষ্ট হয়ে যাবে। তাই সুন্দরভাবে সুতি কাপড়টি সেট করে মুরগিটিকে তার উপরে বসিয়ে দিয়েছি। এতে করে এই পদ্ধতিতে করলে কখনোই ঘুন পোকা হবে না। অবশ্যই ট্রাই করবেন এবং একটি লাইক দিবেন।